তাহলে স্টার্ট হলো। তো আমরা এই যে এই টেমপ্লেটটা করবো আজকে পিএইচডি থেকে এসটিএমএল। তো এটা কিন্তু আমার হচ্ছে পিএইচডি ফরম্যাটে একটা আছে, এই যে এটাকে আমরা ফটোশপ ডাবল ক্লিক করে ফটোশপে ওপেন হবে। তো ফটোশপে আগে ওপেন করে নিই। তো এই যে যাবতীয় কাজগুলো করার জন্য আমরা ডেস্কটপে একটা হলো নিউ ফোল্ডার করব। হ্যাঁ, নিউ ফোল্ডার টেমপ্লেট নামে করলাম, টেম্প নামে হয়ে গেছে নাকি ফটোশপের ভিতরে নিলাম। তো ওটা ফটোশপে আমার এখন ফটোশপ থেকে এসটিএমএল করব। তো কই করি, এই যে এটাতে করবো আমরা। তো ফটোশপে ওপেন করলাম, ওপেন করার পরে তো এখন দেখো যে আমার হলো এগুলো কিন্তু সবগুলো আলাদা ভাঙ্গা ভাঙ্গা উপাদান আছে, সবগুলো নিয়েই একসাথে হয়েছে। এই যে এখানে দেখো লেয়ারগুলো, কতগুলো লেয়ার, ঠিক আছে না? তো এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, তারপরে এটা এই যে গ্রেডিয়েন্ট লেয়ার। তো এই লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো সবগুলোর কাজ। এই যে লেখাটার জন্য, এই লেখাটার জন্য একটা লেয়ার, ঠিক আছে? তো এখন আমরা যদি প্রথমে আমরা ফটোগুলো নিব, তাই না? তো ফটো নেওয়ার জন্য এই ফটোটা যদি এটার লোগো হিসেবে আমরা ইউজ করবো, লোগোর ভিতরে এটা থাকবে। তো দেখি আমরা কী হচ্ছে, কন্ট্রোল অল্টার আর হচ্ছে মাউসের রাইট সাইড ক্লিক করার পরে ওই লেয়ারে চলে গেল। তো আমরা এখন দেখবো যে ওই লেয়ারটা ঠিক আছে কিনা। তো ওই লেয়ারটা কিন্তু ঠিক আছে সম্পূর্ণ। কন্ট্রোল অল্টার আর মাউসের রাইট বাটন। তো আমরা এখন এই ফটোটা নিব। এই ফটোটা নেওয়ার জন্য তাহলে আমাদের এই ফটোটার উপরে যাবো, যাওয়ার পরে কন্ট্রোল অল্টার আর মাউসের রাইট বাটন ক্লিক করলে ওই লেয়ারে চলে যাবে। কন্ট্রোল অল্টার, এই যে এই লেয়ারটাতে চলে আসছে। তো এই লেয়ারটাকে আমরা এখন মনে করা যে হলো সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়া, না সরি, এটা থেকে আমরা হলো কন্ট্রোল ধরে মাউসের এই সাইড লেফট সাইড ক্লিক করবো, করার পরে এই লেয়ারটা সিলেক্ট হবে। তারপর কন্ট্রোল সি চাপবো আমরা কপি করার জন্য, তারপরে কন্ট্রোল এন নিউ নেওয়ার জন্য, তারপরে এখান থেকে ওকে করব। ওকে করার পরে এখানে এসে পেস্ট করব। তো অবশ্যই আমাদের লোগোর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে লোগো অবশ্যই পিএনজি ফাইল নিতে হবে। তো এইটাকে আমরা তখন এই যে ব্যাকগ্রাউন্ড একটা অটোমেটিক চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হলো। তারপর এটা আমরা কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ করব। সেভ করার পর পিএনজি, এই যে পিএনজি। তো এখন আমরা ওই ফোল্ডারে যেটাতে আমরা কাজ করব সেই ফোল্ডারে নিয়ে যাই, এটা না, এটাতে এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করব ইমেজ রাখার জন্য, যেহেতু তো এটাকে দিব LOGO, লোগো নামে দিব, ঠিক আছে? লোগো ডট পিএনজি নামে সেভ হবে। মানে আমি একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করব, সেটাকে পিএইচডি ফরম্যাটে আমার হচ্ছে বা তোমার কাছে সরবরাহ করবো, আমি যেমন এখানে দেখাচ্ছি। তো সেই পিএইচডি ফরম্যাট থেকে আমার এইরকমই তো আর ওয়েবসাইট করা যাবে না, তাই না? তো এখন এইটা এখান থেকে উপাদানগুলো আমি নিচ্ছি আর কি। তো ফটোগুলো তো আমি এখানে আমার আলাদা আলাদাভাবে নাই, সেজন্য এখান থেকে ফটো কেটে নিচ্ছি, অথবা মনে করি যে লেয়ার দিয়ে কপি করে নিতেছি, তাই না? তো নেওয়ার পরে সেখান থেকে আমি কিভাবে নিব, তারপর কোনটা কোনভাবে নিতে হবে, সেই জন্য আমি কোডিং হলো করতেছি, মানে সিস্টেম করতেছি, যে লেয়ার গুনে গুনে নিচ্ছি। লেয়ার অনেকগুলো আছে, এখন কয়টা আছে ওখানে কি লেয়ারের সংখ্যা দেওয়া আছে, মানে 1 নাম্বার লেয়ার 2 নাম্বার লেয়ার? না, এরকম কিছু নাই, তবে সিরিয়াল আছে। এই যে লেয়ারের নামও ইচ্ছা করলে দিতে পারবে। সিরিয়াল কোনটা? এই যে 1 2 3 4 এইরকম করে সিরিয়াল আছে, এই যে অনেকগুলো আছে। তো এখন হলো আমি কেবল হচ্ছে লোগোটা নিছি, তাই না? এটা লোগো, কিন্তু এটা লোগো নিছি, আর এগুলো তো লেখা, এগুলোর পরে লেখাগুলো কপি করে নিব। তারপরে এই যে এই ফটোটা যদি নিতে চাই, এই ফটোটা তো আমার দরকার হবে, তাই না? তো এই ফটোটা আমি কোথায় পাবো? এখান থেকে আমাকে নেওয়া লাগবে। এটা হচ্ছে আমার সোর্স থেকে আমাকে কপি করতে হবে। তাহলে কন্ট্রোল অল্টার আর মাউসের রাইট বাটন ক্লিক, ওখানে ক্লিক করা লাগে ফটোর, হ্যাঁ হ্যাঁ, ফটোর উপরে, মানে যে ফটোটা নেব সেটা, হ্যাঁ সেইটার উপরে। তো এখন আমি এটা দেখবো যে আমার ফটোটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আমি যে লেয়ারে, ওই লেয়ারে চলে যাওয়ার পরে তো ওই লেয়ারটার উপরে আমি এই যে পাশে যে চোখ আছে, এই চোখটাতে যদি ক্লিক করি, যদি আমার ওই ফটোটা ঠিক থাকে তাহলে কিন্তু মিশে যাবে। আবার ক্লিক করলে আবার চলে আসবে। তখন আমার এই যে লেয়ারটার উপরে তখন ক্লিক করবো, কন্ট্রোল আর মাউসের লেফট বাটন ক্লিক, তাহলে ওই লেয়ারটা সিলেক্ট হলো। তারপর কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এন, তারপর ওকে, কন্ট্রোল ভি। তারপর ঠিক একই রকম এখান থেকে নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, নিউ ফাইল নেওয়ার জন্য। তো এখান থেকে আমি ডিলিট করলাম ব্যাকগ্রাউন্ডটা, করার পরে কন্ট্রোল অল্টার এস, তাহলে আমি এখানে লিখি SMS
sms.png, ঠিক আছে, বোঝা যাচ্ছে? sms.png দিলাম, সোর্সগুলো আমি নিচ্ছি আর কি, এগুলো দিয়ে আবার পরে ওই যে HTML এ কাজ করবে। তারপর এই ফেসবুকের লিঙ্কটা যদি নিতে চাই তাহলে আবার একই কাণ্ড, হ্যাঁ এই যে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আবার এইটাতে সিলেক্ট করবো, কন্ট্রোল সেভ, সরি কন্ট্রোল নিউ নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এন, তারপরে ওকে কন্ট্রোল ভি, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, তারপর সেভ কন্ট্রোল এস। তাহলে এটা হচ্ছে ফেসবুক, facebook.png লিখলেই হলো। পরে ওখান থেকে আমাদের খালি ফটোর নাম দেব, সব পিএনজি করা লাগবে ভাই। হ্যাঁ কোনটা পিএনজি করা লাগবে আর কোনটা জেপিজি করা লাগবে সেটাও দেখো। যে এই যে এই জাতীয় ছোট ছোট ফটোগুলা, লোগো, এগুলো হচ্ছে অবশ্যই পিএনজি করতে হবে। আর বড় ফটোগুলা যেগুলো এই লেখাটা আমরা লিখবো, এটা হ্যাঁ এটা লিখবো আমরা ওখানে হাতে লিখবো, এটা কাটবো না, এটা ফটো কাটবো না। তো এই যে এইটা কিন্তু আছে, তো এইটা কিন্তু আমাদের হচ্ছে আর কি ইয়ে করা সম্ভব না। তো এটা দেখো যে এটা কিন্তু অনেকগুলো লেয়ারের সমন্বয় করতে, এটা ক্লিক করলাম, তাহলে প্রথমত এইটা মিশে গেল, সম্পূর্ণটা মিলে আমাকে একটা লেয়ার করতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে অনেকগুলো আছে, তারপর দেখো যে এটা আলাদা লেয়ার, এই যে এটা আলাদা লেয়ার, এটার জন্য আলাদা একটা কাজ হচ্ছে কিন্তু টের পাওয়া যাচ্ছে না। তারপরে এই যে এটা আলাদা লেয়ার, তাই না? এগুলো যদি একসাথে নিতেছে, এখন তো একসাথে নেওয়া যাবে না, সেই জন্য আমাকে এখন এইটা এই রকমের ফটো অনেকগুলো ইয়ে মিলে লেয়ার মিলে যে হচ্ছে লেয়ারটা হয়, সেই লেয়ারটা করার জন্য, সেই ফটোটা নেওয়ার জন্য আমরা হলো কী করবো, এই যে এখান থেকে ক্রপ টুল আছে, হ্যাঁ ক্রপ টুল, তো এটা দিয়ে আমরা এখানে কাটবো, এটা পুরোটাকে কাটবো, অবশ্যই পুরোটাকে না, আমার যতদূর লাগে, মানে ওইটা যেটা পুরোটা কি হলো এটা ক্রপ টুল, তাহলে আমরা আগে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড, তারপর ক্রপ টুল করলাম, সম্পূর্ণ এইটাকে ক্রপ করলাম যতদূর পর্যন্ত লাগে, একটু 1 পিক্সেল কম বেশি হলে কিন্তু তোমার সাথে ঝামেলা করতে পারে, পরবর্তীতে আবার বলে আমার এখানে একটু সমস্যা আছে, আবার ডিজাইন করে দেবো। আমি আগে দেখি, মোটামুটি কিন্তু খাপে খাপ হয়ে গেছে, তাই না? তারপর ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে এইদিকে একটু বেশি হয়েছে, ওটা পরে কাটবো আমরা। তারপর কন্ট্রোলারটা সেভ দিয়ে এটা দেব হলো, এটার নাম কি দেওয়া যায়, জেপিজি তো অবশ্যই হবে, এটা দেব হলো আমরা স্লাইডার SLY স্লাইড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে অবশ্যই এটা জেপিজি করবো, কারণ একটু বড় ফটো, ডেস্কটপ, তারপর এটাকে কই গেল, সেভ এস জেপিজি, তাহলে ডেস্কটপে আসতে এটাতে না, টেমপ্লেটে এই যে এটা লেখার সময় এটা দিব হলো আমরা, ওই পিএনজিগুলো আছে যেন নাই, যখন পিএনজি সেভ করে আবার পিএনজিটা দেখা যায়, আর ফোল্ডারে ঢুকলে সবই দেখা যাবে। এটা দিব হলো SLY স্লাইড দিলাম। তো এখন আবার কন্ট্রোল অল্টার জেড থেকে আমি আগের অবস্থায় ফিরে আসবো, কন্ট্রোল অল্টার জেড। তারপর দেখো যে এই যে এই ফটোগুলো আমরা নেব, তাই না? এই ফটোগুলো নেওয়ার জন্য আমরা একটু জুম করে নিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। হ্যাঁ, এই যে আমরা লেখাগুলো কিন্তু লিখবো, তো লেখাগুলো তুলে দিলাম আপাতত, সরি ফটোটাই উঠে গেল। লেখা তোলার জন্য এই লেখা, যে কোনো লেখা যদি তুমি সিলেক্ট করতে চাও, তাহলে এখান থেকে যে এই টুলটাকে ক্লিক করবা, করার পরে এই যে লেখাটা সিলেক্ট করবে সেটার উপরে ইয়ে করবো। আমার এই ফন্টটা সেট আপ দেওয়া নাই, যাই হোক লেখাটা মিশে দিলে, আমি শুধু ফটোটা নিব এখন। তো সেটা নেওয়ার জন্য ফটোটা কি আমাদের ইয়েতে আসে, লেখাটা মিশিয়ে দিলে কি হবে সেটা তো দেখালাম, দ্বারা আবার দেখা বললাম। তো এই যে আবার ওই একই রকম করে সিলেক্ট করলাম, ঠিক আছে, করার পরে কন্ট্রোল অল্টার সেভ, সরি কন্ট্রোল সি, না ওটা তো দেখালামই, সিলেক্ট হয় না কারণ ওখানে অনেকগুলো লেয়ার আছে। তাহলে কন্ট্রোল সি করলাম, তারপর কন্ট্রোল এন, তারপর ওকে চাপবো, তারপর ভি, খালি কালোটা আসছে। এটা তো মনে হয় অনেকগুলো লেয়ার আছে, সেই জন্য আমরা এটা আবার ক্রপিং টুল দিয়ে কাটি।
এবার ক্র্যাপ দিয়ে সবগুলোতে কাটা যাবে না? না, তখন ঝামেলা হবে, সেটাও দেখাবো কী ঝামেলা হবে। কন্ট্রোল অল্ট সেভ, এটা হচ্ছে তোমার জেপিজি করলাম, জেপিজি, এটা দিলাম হচ্ছে 1.jpg। কোথায় সেভ হচ্ছে আমাদের? খুলে কন্ট্রোল অল্ট সেভ, ওইটাতে বারবার যাচ্ছে কেন? আমরা তো এইটাতে দিতেছি, এটা না? হ্যাঁ। এটার ভিতরে ইমেজেস, তার ভিতরে কি হইল? ইমেজেস 1 নামে PSD ফরম্যাটে হইলে কত ভালো। জেপিজি 1 আর এখান থেকে ডেস্কটপ, বারবার ডেস্কটপ ধরে দেওয়া লাগবে না, এটা না? 1.jpg তাহলে কন্ট্রোল অল্ট জেড দিয়ে আমি আমার চলে ইনফোটা আবার এইটা নেবো। তো এই লেখাটা আবার তুলবো, তোলার জন্য তখন আমাদের যে টেক্সটের যে এইটা, এই টুলটা সিলেক্ট করবো, ক্লিক করার পরে এই যে আমার ইয়েটা কিন্তু সিলেক্ট হলো, আচ্ছা এটার পরে তুলে দিলাম, তুলে দেওয়ার পর এখন আমি ফটোটা নিই ক্রপ টুল দিয়ে। এটা তো সম্পূর্ণটা আছে কিন্তু কপি হয় না, কপি এটাতে লেয়ার পর নিচে আরও লেয়ার আছে, সেজন্য এরকম সমস্যা হলে তাহলে আমরা ক্রপ টুল দিয়ে কাটবো। কই গেল? তাহলে অবশ্যই আমাদের কিন্তু এইরকম হওয়া যাবে না, একটা অর্ধেক আর একটা অর্ধেক, সম্পূর্ণ মাপ ঠিক রাখতে হবে। কিন্তু ভাই কানিটা করে তো ইয়ে করা, কানিটা আমরা বর্ডার রেডিয়াস দিয়ে পরে মুড়ে দিব। এটা দিব হলো 2, হলো কন্ট্রোল অল্ট জেড, আবার এই যে একই সব কিছু। তাহলে যে এটা টেক্সটটা তুলে দেওয়ার জন্য, টেক্সটটা কেন তুলে দিচ্ছি? যে টেক্সটটা আমরা লিখবো হাতে, আর যদি তুমি টেক্সট না লিখতে চাও তাহলে টেক্সট সহ কপি করে নিও, ক্রপ করে নিও। মানে ওটা সহ দুইটাই তো গেলে খালি ক্রপ এটা হলো 3 দিব, 2 হচ্ছে 3 করতে, 3 দিলাম। আর একটা আছে এটা না, তো এটাই একই সব কিছু একটু কম বেশি হলে তখন এই যে এটা দিয়ে আবার করা যাবে। এটা তো এইটাই বেসিক ফটোশপ জানাই লাগবে, না জানলে এটাই লাগে, আর কিছু লাগে না। আরও অনেক কিছু লাগে, ওগুলো পর্যায়ক্রমে দেখানো হবে। জেপিজি ডেস্কটপ, এটা হলো কত দিব? 4। তাহলে মূল কিন্তু যেগুলো কাজ আমার নেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, তাই না? তো যে এই প্লেয়ারটা এটার জন্য না, এমনিতে আসছে। তো এখন দেখো যে আমার হলো এটা হলো মূল ওয়েবসাইট, এরকম হবে, এরকম পিস দিবে ওরা, হ্যাঁ এরকম পিস ডিটেলস মিলে দেবো। আমরা কিন্তু ফটো নেওয়া শেষ, এখন আমি হলো ইয়েতে ডিজাইন করবো HTML-এ। তো আমরা যে HTML-এ ডিজাইন যদি করি তাহলে আমরা হলো চলে যাবো এখানে, যার পরে আমাদের যে ফোল্ডার আছে টেমপ্লেট, সেখানে যাবো। সেখানে কিন্তু ইমেজেস, আমাদের যে ইমেজগুলো লাগবে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে অলরেডি, যেটা লাগে, তাই না? তারপর এখন আমাদের হলো যে ওয়েবসাইটের যে হাইট ওয়াইটটা হবে সেটা কত বড় হবে
তো সেটা সিলেক্ট করার জন্য আমাদের যে এই যে র্যাপারটা আছে না, এই র্যাপারটার মূল ওয়াইড কত, এখন আমরা সেটা কীভাবে নির্ধারণ করব, কি আমরা জানবো যে এটার ওয়াইড এত, এইরকমই আমাকে করতে হবে। তো সেই জন্য আমাদের এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে এখান থেকে তোমার এই যে এই টুলটা সিলেক্ট করতে হবে। তো করার পরে এখান থেকে আমি এটা জুম করব, তাহলে আমার মনে করো যে করতে সুবিধা হবে। এই যে এখান থেকে ধরবো, ঠিক ওখানে ধরবো, ধরার পরে সিলেক্ট এটা এইরকম করে কেন, একটা ক্লিক করলেই কেন জানি চলে আসে, তো ওইরকম তো আমি চাই নাই, এটার জন্য আলাদা টুল আছে হয়তো, এই যে রেক্ট্যাঙ্গেলটা, সরি। তো এই যে প্রথমে এখান থেকে নিব, নেওয়ার পরে এই যে ক্লিক করে এই পর্যন্ত চলে আসবো, চলে আসলাম, ওয়াইডটা মাপতেছে, ওয়াইড মাপতেছে। তাহলে এটা কি করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এম, নেওয়ার পরে দেখা যাচ্ছে ওয়াইড 952 পিক্সেল, ঠিক আছে না? হাইট কিন্তু আমি এখন নিচ্ছি না আপাতত, আমি শুধু ওয়াইড নিচ্ছি, তাহলে 952 পিক্সেল ওয়াইড। হ্যাঁ, তো মনে রাখবো যে 950 52 এরকম টাইপের। তো আর এই যে নিচে যেটা হলো নিচে যে যে ইয়েটা আছে আমার, যে র্যাপারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখনো নেওয়া হয়নি। তো সেটা নেওয়ার জন্য এই যে এটা র্যাপারের ব্যাকগ্রাউন্ড, তো সেটা নেওয়ার জন্য আমরা আমাকে সবগুলাই আগে করে দিব, রিমুভ করে দিব, করে তো শুধু হলো র্যাপারটা রাখবো, কারণ ওইটার আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার, তাই না? তো এখানে মুছে দিবা, দেখবে যে এটা কিন্তু শেপ 6 মনে রাখবা। তারপর অন্যগুলো আমি সবই তুলে দিব, চলে গেছে না? না, আমি এখানে তুলে দিচ্ছি ইয়েগুলো, অন্যগুলো শুধু আমি র্যাপারটা নিব, দেখিসের জন্য। সবগুলো তুলে দেবো, শুধু ওইটা রাখবো, কারণ আমার ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ কি ভাই? ব্যাকগ্রাউন্ড দিব না, আরো আছে অনেকগুলো, একবারে না এরকম করা যাবে না। এখন কিন্তু আমাদের মূল যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে আসতেছে, চলে আসছে না, এটা আমার হলো ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখো যে আমার কিন্তু মোটামুটি একই রকম সব দিক থেকেই, উপরে একটু হলে আসছে। তো আমি সম্পূর্ণটাই যদি ব্যাকগ্রাউন্ড নেই ফটো হিসেবে, তাহলে কিন্তু লোড হতে আমার অনেক সময় লাগবে, তাই না? তো এখন দেখো যে আমরা কপি ব্যাকগ্রাউন্ড রিপিট একটা কোড আছে, সেটা ইউজ করে আমরা দেখো কী করি। এখান থেকে কিন্তু আমি এখন হাইটটাও মাপতে পারবো, তাই না? এখন আমি এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো, আবার না সরি রেক্ট্যাঙ্গেল না, আমি হচ্ছে এইটা দিয়ে দেখি, আমি ক্রপ টুল দিয়ে ইউজ করি। তো এই যে প্রথম থেকে নিব, নেওয়ার পরে এইটুক শুধু আমি নেব, এই যে বোঝা গেল? দেখো না রেক্ট্যাঙ্গেল দিয়ে না, যে ক্রপ টুল দিয়ে আমি এটা হলো কপি করব। তো এখন ক্রপিং করব, ক্রপ করার পরে এটা আমার হলো কন্ট্রোলারটা দিয়ে সেভ করবো। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই পিএনজি যদি দাও পিএনজি দিতে পারবো, জেপিজি দিয়ে আমরা ওই ফোল্ডারে যা সেভ করবো, টেম্পলেট ইমেজেস, এটা হচ্ছে র্যাপার বিজি না, ডাব্লিউ আর এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো, র্যাপারের ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেই জন্য র্যাপার বিজি দিয়ে সেভ করলাম, বোঝা যায় যেন পরবর্তীতে। তাহলে কন্ট্রোলটা জেড। তাহলে এখন আমাদের যে এই অবস্থা, এখন আবার আমাদেরকে এরকম করে সিলেক্ট করে করতে হবে, তাই না? তো এখন আমি যদি আবার ফটোটা নিতে চাই, আবার ওই ফটোটা নিয়ে আসবো, পিএইচডিটা, সেটা আমাদের প্রয়োজনে আছে, সেটাই মনে হয়।
কতকে এটাতে বারে বারে দিছিলাম। দিচ্ছি না দাওয়া দিই পিএসডি সার্চ করেছি এই যে তাহলে আসলো না এটাকে আমি এখান থেকে এই যে হলো ইয়েতে যাব ইমেজ তো এখান থেকে ডুপ্লিকেট করে নিব ওকে একটা দুইটা হইলো আমার তাহলে ক্লিক করলাম তাহলে দুইটা হলো না একটা আছে একটা আমি মিনিমাইজ করে রাখিয়ে দিব মূল কাজের জন্য আর একটা দিয়ে কাজ করব বুঝতেছো তো ব্যাপারগুলো নাকি তো হইলো এখন দেখো যে আমার বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু একটা কালার তাই না তো এখন আমরা ইয়া করে দেই HTML করি নাকি কও তাহলে শুরু এখান থেকে HTML গুলো কিছু আছে তাহলে সবগুলো আগেরগুলো ক্লোজ করার পরে একবারে শুরু থেকে দেখো ডক্টরিক এটা হচ্ছে HTML তারপর হচ্ছে টাইটেল ক্লোজ তারপরে এলাইনকে আচ্ছা ভাই এই লিঙ্ক রেল আইকন এটা কি কাজ আছে কোনো অবশ্যই কাজ আছে তোমার দেখি তুমি তো ক্লাসগুলো আসলে মনোযোগ দাও নেই রেল সমান হচ্ছে স্টাইলশিপ ওরা জিও তো আছে ভাই না জিও তো আছে ভাই লিঙ্ক রিলের ওই আইকনের এখানে টাইপ দেওয়া লাগবে না টাইপ দিলেও আসে না দিলেও আসে স্টাইলশিপ তাহলে হচ্ছে টাইপ টাইপ সমান হচ্ছে এইটাকে সেভ করি তো এটা নেব হলো এটা সেভ করবো আমাদের ওই টেমপ্লেটের ভিতরে যেটাতে আমরা কাজ করতেছি যতদূর পর্যন্ত বোঝালাম এগুলো বোঝাতে হয়েছে নাকি টেমপ্লেট তা index.html এখানে সেভ করলাম তারপরে এখানে তাহলে হচ্ছে হেড ক্লোজ বডি শুরু তারপর ক্লোজ তো এখন আমাদের বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখন আমরা হলো নিউ পেজ করবো করার পরে এটা হলো CSS করবো নাকি বডি তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাহলে ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু ফটো হিসাবে আসবে না style.css ওখানে তো সেভ হচ্ছে না ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে কালার হিসেবে আছে তো সেই কালারটা নেওয়ার জন্য এই কালারটাই আমরা নেওয়ার জন্য এই যে এখান থেকে হচ্ছে এই টুলটা করব এই যে এটা ড্রপ এখান থেকে যেখানে কালার নিব সেখানে ক্লিক করব করার পরে এই কালারটা হলে এখানে ক্লিক করব করার পরে এই যে এখানে একটা কোড আসছে এই কোডটা কপি করব কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে এসে যদি ওই ব্যাকগ্রাউন্ডটা দিতেছি তাহলে সামনে একটা হ্যাশ তারপর ওই কোডটা পেস্ট করলাম করার পরে এখন যেটা আমাদের মূল যে বডি সেটার দেখো ব্যাকগ্রাউন্ড ওরকম চলে আসছে ঠিক আছে কিন্তু ভাই ওখানে সাদা আর ওই যে কোথায় ফটোশপে এইটাকে এইটার জন্য মনে দেখা যাচ্ছে ওটা আলাদা সিস্টেম এটা যখন আমরা হলো ইয়ে দিব এটা করব তখন এটা দেখা না ভাই এই যে এটার একটু ইয়ে মনে হচ্ছে না যখন এই যে এই কালারটার উপরে এইটা নিব তখন ওটাও ওইরকম দেখা যাবে বুঝো নাই এই তোমাকে খুব জুম আউট করে দেখেন এই যে এদিক দিক সাদা আসে না এটা যখন আমরা র্যাপারটা করব তখন এটা আমাদের ওখানেও সাদা চলে আসবে ওটা বুঝবো কিভাবে ভাই এটা এখন আমি বুঝলাম তোমরা একটা টেমপ্লেট করতে করতে বুঝে যাবা তাহলে আমরা কিন্তু যেটা মূল যেটা হলো ইয়ে সেটা নিয়ে নিয়েছি তো এখন হলো এটা রেস্টাইল দিব এমনি করতে করতে বুঝতে পারবো তাহলে পেডিং 0 মার্জিন 0 পেডিং 0 করলাম
করার পরে এখন আমরা যে র্যাপারটা সেটার কাজ করব। মূল কাজ কিন্তু আমাদের র্যাপারের ভিতরে, তাই এখানে না? ফ্রন্ট ফিঙ্গার ব্যাক সেট করে দেওয়া যাবে না? হ্যাঁ পরে করবো, এখন তো আমাদের লাগতেছে না, যখন লাগবে তখন লাগবে। তাহলে হচ্ছে ডি ক্লাস, তাহলে ডি আই ডি ক্লোজ করলাম। তারপর মূল কাজ কিন্তু আমাদের র্যাপারের ভিতরে, তাই না? ডাব্লিউ আর পি ই আর র্যাপার নাম, তারপরে পাশে ডট র্যাপার দিয়ে দেবো। এটা যে হলো হাইট র্যাপার, মানে এই যে ওইটাই তুমি এখন যে কোনো নামই দিতে পারো, আমি এখানে সুবিধার জন্য এটা দিলাম। তাহলে এখানে হচ্ছে ওয়াই ডাব্লিউ আই ওয়াইট কত ছিল আমাদের? 950, 52 ছিল তো আমরা 50 দিলাম। হাইটটা মনে করো যে আপাতত হাইট দেখানোর জন্য, প্রিভিউটা লক্ষ্য করার জন্য আমরা হাইট দিচ্ছি, তবে আমাদের হাইট দেওয়া লাগবে না। হাইট মনে করো যে হলো 350 পিক্সেল দিয়ে আসি। আর হচ্ছে মার্জিন তো অটো থাকবে, মাঝামাঝি থাকবে, মার্জিন অটো। আর এটার ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড তাহলে আমাদের র্যাপার বিজি নামে আছে না? আমরা নামটা কপি করে নিয়ে আসি। আগে ইমেজগুলো দেওয়াই ছিল, এখন আমরা ইমেজগুলো কাইটে নিজেরাই নিছি, এটাই হলো পার্থক্য, আর বাকি সব কিছু একই। এই যে র্যাপার বিজি, তাহলে হচ্ছে জেপিজি দেওয়া আছে না, এটা এই নামটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আসা, তারপরে আমাদের এখন প্রিভিউটা দেখবো যে আসলে কি ঘটছে। চলে আসছে না? মোটামুটি কিন্তু ওই রকমই চলে আসছে। তো আসার পরে এখন হ্যাঁ না, ওয়াইড আমরা ওখান থেকে 950 আছে না, এখানে কিন্তু 950, এখানে ছোট জুম আউট করছে জন্য এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মূল ওয়াইড কিন্তু আমরা মাপছি যে 950 আছে। আমরা এখানে 950 দিচ্ছি না, 952, 50 দিচ্ছি আমরা। তো আরেকটা বিষয় লক্ষ্য করো যে আমরা যে এই যে এটা কিন্তু জেপিজি নিছি আমাদের হলো র্যাপারের বিজিটা, তো তখন দেখো হচ্ছে এই যে এরকম ডট ডট পড়ছে না, এগুলো কিন্তু পড়া যাবে না, কারণ আমাদের এখানে ডট 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 নাই, আমাদের কিন্তু এখানে সলিড আছে। তো আমরা জেপিজি কিন্তু নিছি, তাই না? জেপিজি নিছি জন্য আমাদের এই সমস্যাটা হয়েছে। এখন আমরা যদি ওই ফটোটা যদি আমরা হলো ইয়েতে নিতাম, পিএনজিতে নিতাম, তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না। তো আমরা এই যে এইদিকে ফাঁকা আসতে, তাই না? ওই দিক দিয়ে দেখি আবার নেওয়া যায় কিনা, না নেওয়া গেলে আমরা ওইটা দিয়ে কাজ চালাবো। তো এইদিকে একটু ফাঁকা আসতে, এদিক দিয়ে নেই, তাহলে আমাদের আবার ক্রপ টুল দিয়ে আমাদের ওই ফটোটা কিন্তু আবার নেওয়া লাগতেছে, যেটা একদম নিচে 1 পিক্সেল নিলেও যথেষ্ট। তাহলে ক্রপ করলাম, ক্রপ করার পর কন্ট্রোলটা সেভ, অবশ্যই আমরা এবারকে পিএনজি নেব। পিএনজি তাহলে এটা হচ্ছে আমাদের র্যাপার বিজিটা, যে কালার কোড তো নেওয়া যাবে না, কারণ ওখানে বিভিন্ন রঙের কালার আছে। র্যাপার বিজি ডট পিএনজি দিলাম, র্যাপারে কন্ট্রোলটা চেক করে আমরা আবার চলে আসলাম এখানে। আসার পরে এখানে শুধু পিএনজি নাম, কি শুধু পিএনজি, আর আমরা আগের যে পিএনজিটা ডিলিট করে দেবো। তাও তো ওই রকমই চলে আসছে না, চেঞ্জ হোক, কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা জেপিজি দিয়েই করি। জেপিজি অন্য কোনো টেমপ্লেটে আবার আমরা ওইটা দেখাবো। পিক্সেল কমছে সেটা ঠিক আছে, কিন্তু ওটাই বারবার কিন্তু কপি হচ্ছে, রিপিট হয়ে চলে আসছে ওটা। তারপর আবার আমরা ফটোশপে যাবো, যাওয়ার পরে এখান থেকে দেখো যে মূল বডি থেকে আমার র্যাপারটা কিন্তু একটু নিচে আছে না, তার মানে আমার কী করতে হবে? মার্জিন টপ দিতে হবে। তো এই যে এই মূল যে বডি থেকে আমার র্যাপারটা কত দূর ফাঁক আছে, এটা আমি কীভাবে বুঝবো? তাহলে এখানে আবার এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো, করার পর অবশ্যই আমাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, করার পরে আর রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এটাকে জুম করে নিই, তাহলে আমাদের মনে করে যে ইয়ে করতে সুবিধা, বুঝতে সুবিধা। তো এই যে মূল যে হোয়াইট, এটা হলো বডি, তাই না? এখান থেকে ঠিক এখানে দিব, যাবো। তারপরে এখন আমরা কি মাপবো? হাইট মাপবো না, কন্ট্রোল সি কন্ট্রোল এন, তাহলে আমাদের হাইট 9 পিক্সেল,
মানে উপর থেকে নিচে 9 পিক্সেল ইয়ে আসতে মার্জিন আসতে, মার্জিন টপ MARGIN মার্জিন টিওপি টপ 10 পিক্সেল দিয়ে। তাহলে দেখো আমাদের এটা থেকে 10 পিক্সেল এইভাবে মাপগুলো নিতে হবে। ভাই হাইটটা কি দেওয়া হয়েছিল? কিসের হাইট দিয়েছিলাম একটু দেখার জন্য হাইট দিয়েছিলাম, বুঝলেন? হাইটটা পরে আমরা মুছে দিব কাজের যখন কাজ শুরু হবে। তারপরে মূল কাজে এখন আসা যাক। এখন দেখো যে আমার এই যে এই পেজটা আছে না, এটা কিন্তু চারপাশে মোটামুটি একটা কিন্তু পেডিং আছে, এই যে চারপাশে একটু করে ফাঁকা না। তো এই পেডিংটা আমি এখন যদি মাপতে চাই তা কত পিক্সেল পেডিং আছে, তাহলে আবার আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করাই আছে আমাদের। তারপরে এখান থেকে আমি এখানে মূল যে উপাদান সেটাতে যাব, একটু কম ওই পিকচার ধরেন যে পিকচারটা হাইট ওয়েট যা আছে যদি জুম করা হয় তাহলে ওটা হাইট ওয়েটটা কি বাড়ে না? ফটোশপের এটাই সুবিধা, বাড়ায় না? না বাড়বে না। সে যেন বাড়ে না জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। এখানে মূল আমার কিন্তু ইয়েগুলো দেওয়া আছে, তোমাকে আমি দেখাচ্ছি। তো দেখো যে হোয়াইট কিন্তু 15 পিক্সেল, মানে আমাদের পেডিং 15 পিক্সেল দিতে হবে। তাহলে র্যাপার হয়ে গেল, এই যে র্যাপারের পেডিং 15 পিক্সেল, পেডিং 15। তাহলে এখানে যদি আমি পেডিং 15 পিক্সেল দিই তাহলে আমাকে এখানে 15 কমাতে হবে, নাহলে কিন্তু আমার মূল যে ইয়েটা কিন্তু ঠিক থাকতেছে না। তো এখন 15 যদি কমে তাহলে কত হয়? 935। তাহলে কিন্তু একই থাকবে, শুধু একটু বাঁচতে যাই হোক 12। তাহলে এখন আমরা যদি এর ভিতরে কোনো কিছু লিখি তখন দেখা যায় 15 পিক্সেল ফাঁক দিয়ে লেখা শুরু করবে। তো আমাদের ওটার মতো হচ্ছে কি না? হচ্ছে তো না? তাহলে আবার আমরা এখানে যাই, যাওয়ার পরে এখানে আবার প্রথমে কি আছে, এটা আছে না লোগো। তো আমরা এখন বাকি কাজ সবগুলো আগের মতো। এই যে তো তোমাকে যেটা বললাম, এখন আমি জুম আউট করলাম না, এতটুকু আমার আছে, আমার কিন্তু ওখানে সিলেক্ট অবস্থায় আছে। তাহলে Ctrl+C করি, Ctrl+N, তাও দেখেছো 15 পিক্সেলে আছে। তুমি যেটা একটু আগে প্রশ্ন করলে সেটাই বোঝাচ্ছি। জুম আউট করলে তুমি তো বলতেছো যে হোয়াইট কমে যাওয়ার কথা না, তো তাও দেখো 15ই আছে। তো আমি আরেকটু বড় করি, এইটুকু আছে না, এই যে এইটুকু সিলেক্ট করছি, Ctrl+C Ctrl+N, তাও দেখো হোয়াইট 15ই আছে। পুরো পিকচারটা করেন তো, জুম করে পুরো পিকচারটা ইয়ে করে এটা। হ্যাঁ আচ্ছা, অত বড় করা লাগবে না। আচ্ছা বড়, মনে কাছে এত বড় করলাম, করার পরে আমি মূল যে বডির হোয়াইটটা এটা মাপবো, এখান থেকে এখানে দিলাম মনে করো Ctrl+C Ctrl+N, তাহলে দেখো যে 1400 পিক্সেল। ঠিক আছে, এখন ছোট করলাম, আবার এটা ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে আবার আমি এইটুকু করলাম, তারপরে এই যে এখান থেকে এখানে দিলাম Ctrl+C Ctrl+N, দেখা যায় যে বাড়তেছে কিন্তু ওখানে এইটাই তো মানে অ্যাকচুয়াল মাপনার জন্য এই সিস্টেম। তাহলে এখন আমরা লোগো করব। তো প্রথমে লোগো করার জন্য এই যে সম্পূর্ণ অংশটাকে আমরা ডিপ ক্লাস হেডের ভিতরে নিব, তার ভিতর লোগো নিব, তার ভিতরে এটা নিব, তারপর এটা নিব, তারপর এটা নিব, তারপর এটা। একটু কঠিন, মনে রাখলেই হেডটা করে দিই, হেডের অংশটুকু করা। তাহলে আমাদের হচ্ছে যে হেডের যে হাইট ওয়াইটটা, সেটা হাইটটা এখন যদি মাপতে চাই তাহলে আগে আমরা হেডটাকে নিই, আগে ডিপ ক্লাস হেড, তাহলে ওয়াইড আমরা কত দিব? 100%। 100% মানে কত? 935। এখন হেডের ভিতরে হাইটটা এখন দিব না, কারণ এর ভিতরে আরও আমরা নিব। তাহলে ডিপ ক্লাস সমান দিব লোগো। তাহলে দেখো যে ডিপের ভিতরে ডিপ, তারের ভিতরে ডিপ, লোগো এলো লোগো, মানে ক্লাসের ভিতরে ক্লাস, তারের ভিতরে ক্লাস।
তো লোগোতে আমার কি আছে? অবশ্যই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যেটা লোগো থাকে সেটা কিন্তু লিঙ্ক হিসেবে থাকে, ইন্ডেক্স পেজ লিঙ্ক করার জন্য। যখন তোমরা ফেসবুকের ফটোটাতে ক্লিক করো হোম পেজে চলে যায় না, সেই রকমের যেটা তো হচ্ছে AHREF সমান, তাহলে হচ্ছে IMES/logo.png। আমার কিন্তু নামটা মনে আছে যে নাম কপি করে আনলাম না, তো এখান থেকে এ দিলাম, ও সরি এটা হচ্ছে AREF, আর এখানে দিলাম index.html দিলাম। তার ভিতরে এখন আমরা হচ্ছে ফটো নিব, IMGSRC সমান images logo.png এই নাম দিলাম। আর এখানে টাইটেল দিয়েছি TITLE, টাইটেল সমান হোম। এখন এটা ক্লোজ করবো, এই ক্লোজ। এখন আমরা দেখে আসি আমাদের মূল যে এতক্ষণ ধরে কি করলাম সেগুলো দেখা যাক কি আসলো। এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে এটা। তারপর কি আছে আমাদের, এটা কিন্তু কালো কালো আসছে, তাই হেডেরও মনে হয় ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারা দিয়ে আসি। তো হেডের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকতে হবে অবশ্যই। Ctrl+C Ctrl+N, তাহলে হেড বিজি নেম তো এটা দিলাম, তাহলে হলো হেড বিজি কপি হলো তো headbg.png। তাহলে এখন হেডের হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব, কপি ওই একই করতো সেজন্য কপি করে নিয়ে আসলাম। তখন আমাদের কিন্তু নাও আসতে পারে কারণ আমরা হাইট দিই না, তাই না? হেডের হাইট দেওয়া হয়নি, এমনিতে একটা দিলাম খালি প্রিভিউটা লক্ষ্য করার জন্য, তাও আসেনি কেন? সরি, PNG দিতে হবে আমাদেরকে, PNG। সাদা রং আসলো কেন? আমাদের সাদা রং নেই, সাদাই তো এখানে, সমস্যা। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, করার পরে এইটুকুকে আমি কপি করব। এখান থেকে অবশ্যই তুমি কথা বলছো লেয়ার বাই কপি করার পরে সিলেক্ট Ctrl+C Ctrl+N, তারপর এখানে Ctrl+V Ctrl+Paste করা হয়নি আর কি। ঠিক আছে, এখন সাদা এত দূর হয়েছিল কেন? আবার যাই আমরা Ctrl নো, ঠিকই তো আছে কিন্তু কাজ করে না কেন? Ctrl+C Ctrl+N এন্টার Ctrl+V, যাই হোক এটার দিকে আমরা করে দেখি আর কি অবস্থা দাঁড়ায়। তারপরে Ctrl+Space PNG, তাহলে এটা হচ্ছে আমাদের header.bg.png নামে হবে, সেভ। ওটাই আমার আগেরটাই রিপ্লেস করলাম, তারপর ওকে। তারপর দেখে আসি, তাও কেন জানি সাদা আসে। আচ্ছা হোক, আসুক। এখানে সাদা তো বোঝাই যায় না যেটা সাদা, তাই না? কোড আনা যায় না, না। তাহলে হচ্ছে রিপিট দেবো, ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট বানান ঠিক আছে?
মোটামুটি কিন্তু আসছে, কিন্তু তাও কালো রং আসবে কেন? এটার সাথে এটা মিলতেছে না। তো যাই হোক আমরা এটা মিশিয়ে দিই। এটার তাহলে হেডের ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, পরবর্তীতে দেখা যাবে কী হবে। ব্যাকগ্রাউন্ড নাই, আর পাশে আর কি আছে, লোগোর পাশে এই লেখাটা আছে। তো এইটার আমি হচ্ছে সাইজ যদি দেখতেছি যে এটা কত বড় আছে আসলে, তাহলে এখানে লেখাটার উপরে যা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কেন এটা হচ্ছে না, আমার এই যে ফন্টে লেখা আছে এই ফন্টটা আমার ইনস্টল করা নাই, সেজন্য কিন্তু এই লেখাটা দেখাচ্ছে। তো এখন দেখো যে এই যে উপরে আছে 60 পিটি, এটা হলো ফন্ট সাইজ। আর ফন্ট ফ্যামিলি কী দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি কপি করব, আর 60 পিটি তো আমার মনেই থাকবে। ওই লেখাটা আর হ্যাঁ হ্যাঁ, তার লোগো শেষ। তারপরে লোগোর ভিতরেও নেওয়া যায়, লোগোর ভিতরেই নিই। তো এটা আমরা এই সনে আপাতত দিয়ে দিই। এই জন্য দিলে কী হবে, একই লাইনে চলে আসবে, তখন কিন্তু একটু ঝামেলা। তো টেক্সটটা আমাদের কপি করা যাচ্ছে না, তো আমরা লিখে নিয়ে আসি। কপি করার জন্য তাহলে ডাক্তার SAJ, তাহলে আমরা একটু লিখি DR ডট আছে SAJ JIVRAJ কিছু হোক, লিখি যে ওইরকম তাহলে এটা এখানে চলে আসবে। এই সনের কিন্তু অটোমেটিকলি পেডিং টেডিং এগুলো থাকে। তো এখন হেডের ডট ACA হেড H1 এটার কথা লিখতেছি। তো এখানে প্রথমে ফন্ট সাইজ 60 পিটি, পিটির হিসাবও এখন হবে পিটি হয়, পিক্সেল হবে। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি কিন্তু আমাদের এখানে কপি করে নিচ্ছি মনে হয় আসতে হয়। তারপর ফন্ট ফ্যামিলি গেল, তারপর এখন হচ্ছে প্যাডিং 0 মার্ক দিয়ে দিলাম। তারপর তারা এটা লোগোর মধ্যে নিয়েছি না, লোগোটার আমার এই এইটুক খেলে করে আপাতত 100% দিচ্ছি। ফ্লোর লেফট দিলে চলে যাবে না? ফ্লোর লেফট সবখানে সব কাজই হয় না, তাও দিলাম। তো এখানে আমরা দেখি যে ডিপ ক্লাস হেড, তার ভিতরে ডিপ ক্লাস লোগোর ভিতরে কিন্তু আমরা নিচ্ছি। তো এখন লোগোটা আমাদের হচ্ছে এটা ওয়াইড হলো 100 পিক্সেল 350 পিক্সেল। আর হেডের ভিতরে ওয়াইড 100%, হাইট এত। তারপর হেড এইসন মার্জিন 0, পেডিং 0 করলাম, তাও কেন চলে যায় না, ওয়াইড কম হয়ে গেছে। তো আমাদের পিটির হিসাবটা কিন্তু সবসময় আমাদের জন্য সুবিধাজনক না, আমরা পিক্সেল করে দিই। পিটির হিসাব অনেক ভেজাল করে, ওখানে আরেকটা দেখায়, এখানে আরেকটা দেখায়। তারপর এই অনের মার্জিন 0, পেডিং 0 সবই ঠিক আছে। তারপর ফ্লোট লেফট দিয়ে দেখি, এর আগে দেখছিলাম লোগোতে ফ্লোট লেফট, তাই হইল না। লোগো ওয়াইডটা কম হয়েছে আমাদের মনে হয়, 650 দিয়ে দেখি আপাতত চলে আসতে ফ্লোট লেফট। এখন ফ্লোট লেফট আমরা ইউজ করবো না, কোথায় গেল লোগো আছে না, লোগো। তারপর লোগোর ভিতরে কিন্তু একটা ইমেজ আছে, লোগোর ভিতরে যে ইমেজটা থাকবে লোগো ING। তো এটার ওয়াইডটা আমরা দিব না এখন, ফ্লোট এটা যদি ফ্লোট লেফট করি
চলে আসলো। পিটির হিসাব অনেক ভেজাল করে, সেই জন্য পিটিটা করলাম না। তো এই দেখো যে এই ফন্টটা কিন্তু আলাদা দেখাচ্ছে আর আমাদের যেটা সেটা আলাদা দেখাচ্ছে, বোল্ড হয়েছে। তো দেখো যে এই যে এটা যদি করতে চাই তো আমার কিন্তু মাই ফ্রেন্ড লিখলে বাই সেলফ লিখলে কি বাইসেল HTML একটা ফন্টটা আছে, এই যে এই ফন্টটা আসছে, কিন্তু আমাদের এই ফন্টটা ইনস্টল দেওয়া নাই। আমরা যদি এই ফন্টটা ইনস্টল দিতে চাই তাহলে এই ফন্টটার নামটা কপি করে নেট থেকে ইনস্টল করে নিব, তাহলে আমাদের এই লেখাটা এরকম হবে। তো ফন্ট ওয়েটটা আমরা বোল্ড করে দিই, ওয়েট নর্মাল করে দিলাম, তাহলে ওই রকমই আসতো আপাতত। হ্যাঁ নর্মাল করে দিলাম, 100 আছে 200 আছে করলাম। আর এই স্তনটাকে আমরা একটু নিচে নামাবো, তাহলে হচ্ছে MARGINTOP টপ। তো আমরা কতটা নিচে নামাবো সেটা আমরা ওখান থেকে দেখে আসি পিএইচডিতে। তাহলে আবার ওই যে একই সিস্টেম করার পরে এই যে এখান থেকে মাপার পরে এই যে এটা ফন্টের আগ মুহূর্ত পর্যন্ত নেবো। কন্ট্রোল অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকতে হবে, না হলে আসল মাপ পাওয়া যাবে না। কন্ট্রোল C কন্ট্রোল N। তাহলে হাইট আমাদের কত 35 পিক্সেল, মানে 30 পিক্সেল মতো ফাঁকা দিলেই হবে। তাহলে মার্জিন টপ 30 px করলাম, করার পরে সেভ। ওইটার মতো কি হচ্ছে না, কারণ আমাদের এটা সহ নামাতে হবে, তাহলে আমাদের লোগো সহ নামাতে হবে। মার্জিন টপ করি, মূল যেটা লোগো IMG লোগো মার্জিন টপ 30 করতেই হলো 20 পিক্সেল। আর তখন আমাদের এখানে এই সনে কিন্তু আবার কমাতে হবে 10, তাহলে ওদিকে 20 আর এদিকে 10, মোটে 30। তাহলে আসলো কিন্তু এরকমই হচ্ছে, তাই না? কিন্তু কালারটা একটু আমরা নিতে পারতেছি না। তারপরে যে নিচের লেখাটা যদি এখন আমরা লিখি একই রকম করে লিখবো, কপি তো করা যাচ্ছে না, যে আমার ফন্টটা সেটআপ দেওয়া নাই, যে ফন্টটা দিয়ে এরা লিখছে সেই ফন্টটা সেটআপ করা নাই। এই যে সেটা দেন দেখ কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ অফ এ প্রোগ্রাম এরর, কারণ এই ফন্টটা আমার সেটআপ দেওয়া নাই। এই ফন্টের নামটা কপি করে গুগলে সার্চ দিবা, সেটআপ করতে পারবা। এদিকে দেখাবো না, এইখানে পর্যন্তই আজকে। আচ্ছা থাক।